عما يتساءلون নবী হে তোমাকে কি জিনিসের উপরে ওরা প্রশ্ন করে, কোন বিষয় নিয়ে তোমাকে কাফেরেরা প্রশ্ন করে। আনিন নাবাইল আযীম, সেই কঠিন বড় দিন বড় খবর, কঠিন দিনে কে নিয়ে প্রশ্ন করে। তাল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই লোকেরা কিয়ামতটাকে নিয়ে তোমার দিলের ভিতরে উলঝান তৈরি করে দেয়, দোদল্য তৈরি করে দেয়, সন্দেহ তৈরি করে দেয়, কনফিউশন লাগিয়ে দেয়। তো ওদেরকে আল্লাহ বলছেন বলো, কাল্লা সায়ালামুন, নিশ্চয়ই তোরা একদিন জানতে পারবি। সুম্মা কাল্লা সায়ালামুন, আমি আবার বলছি ওই দিনটা তোরা জানতে পারবি। দেখেন, ডিটেকটিভ, ধ্যান দিয়ে শুনেন, একটা শিক্ষার নাম হচ্ছে ডিটেকটিভ। ডিটেকটিভের বই পড়বেন, ব্রেন ওয়াশ হয়। এই ডিটেকটিভের বইগুলো গোয়েন্দারা পড়াশোনা করে, যে তদন্ত করে একটা মানুষকে কে মার্ডার করলো বের করতে হবে। একটা আমি বই পড়েছিলাম, সামান্য 3 ইঞ্চি সুতোকে কেন্দ্র করে একটা মার্ডার কেসের আসামিকে তুললো। 3 ইঞ্চি সুতো বাড়িতে পড়েছিল। তো ডিটেকটিভ এমন শক্ত পড়া যে ওই সুতোটা আসলো কেন, এই কালারের আসলো কেন, এইভাবে করতে করতে আসামি উদ্ধার হলো। তোরা আসামিকে যখন রিমান্ডে নেয়, কোন বড় বড় আসামিকে রিমান্ডে নিলে রিমাইন্ড, তার মানে হচ্ছে বারবার ব্রেনটাকে পাকাবে। ওরা বসিয়ে বলবে এটা হলো কেন, ওইটা করলে কেন, ও তাহলে তুমি ছিলে কেন, এটা হলো কেন, মানে যে কোনো হালে ওকে পেঁচে ফেলবেই। এটা হচ্ছে ডিটেকটিভের পড়া। তো এই শয়তান ইবলিস ও সাহাবীদের ভিতরে গিয়ে রসুলের কাছে গিয়ে ওই রকম উল্টা পাল্টি করে ব্রেনকে নষ্ট করতে চাইতো। আল্লাহ ওটাই বলেছেন, আল্লাযী হুম ফীহি মুখতালিফুন, ওই লোকেরা তোমাদেরকে সন্দেহ ইখতিলাফে ফেলে দিছে। কেন না যে কিয়ামত হবে না, আবার হতে পারে। আমার রব ক্লিয়ার করে দিয়ে বলছেন, কাল্লা সায়ালামুন সুম্মা কাল্লা সায়ালামুন, নিশ্চয় ওটা হবে। আবার আমি বলছি ওই জিনিসটা নিশ্চয় হবে, হবে না এ কথা তোমরা বলিও না। হবে, হবে, হবে। দিয়ে ধীরে ধীরে একটা কথা শুনেন, 11টা কথা আল্লাহ বলছেন। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা ওয়া জাআলনাস সিরাজা ওয়াহাজা
وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا একটা বিরাট হল ঘর। এই উদাহরণটার ভিতরে 11টা আয়াত ঢুকে যাবে। তাহলে উদাহরণটা যদি মন দিয়ে না শুনেন তাহলে 11খানা আয়াত ফেলিয়ার হয়ে যাবে। ওই হল ঘরে আপনাদের মহলদার পাড়ার কোনো একটা ছেলে ভালো ভালো জিনিসকে সাজিয়ে রেখেছে, তৈরি করেছে নিজের হাতে। মাটি দিয়ে একটা লোটা তৈরি করেছে, মাটি দিয়ে ফুল তৈরি করেছে, মাটি দিয়ে গাড়ি তৈরি করেছে, সব মালগুলো মাটির। আমরা সবাই ঢুকেছি, ঢুকে লাইন দিয়ে দেখছি এটা কে বানালো, বলছে আমি। এটা কে বানালো, আমি। এটা কে বানালো, আমি। আমি 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 করে 11টা দেখে নিলাম, দেখা হয়ে গেল। তো টেবিলে দেখছি এতটা কাদা আছে, এটা কি হবে? বলছে একটা মাটি দিয়ে ট্রাক বানাবো। এখনো বানানো হয়নি, মাল এনেছে যে বলছে বানাবো। তখন আমরা ওকে বলছি পারবে? ও তখন বলছে মাথা টাথা ঠিক আছে তো, এতগুলো বানিয়েছি আর এইটা পারবো না? পারবো। আল্লাহ ওটাই বলছেন, আমার যত বানানো ছিল সব আমি বানিয়ে দিয়েছি। চোখটাকে ঘোড়া, পৃথিবীটা আমার আবিষ্কারের হল ঘর। দেখ, সূর্য বানিয়েছি, চন্দ্র বানিয়েছি, আসমান বানিয়েছি, জমিন বানিয়েছি, রাতকে আমি বানিয়েছি, দিনকে আমি বানিয়েছি, জমিনের ভিতরে পানি দিয়ে ফসলগুলোকে আমি বানাই। তাহলে আমি কত বড় কারিগর! আমি জোড়া জোড়া বানিয়েছি, স্বামী স্ত্রী বানিয়েছি, তোদেরকে ঘুম দিয়েছি শান্তির জন্য, সূর্যকে দিয়ে দিন দিয়েছি, লোডশেডিং হয় না। অতএব এতগুলো আমি বানিয়েছি গোলাম রে, আমার একটা জিনিস বানাতে বাকি আছে। তবে ওই জিনিসটা বানানোর জন্য যা যা লাগবে সব মজুদ হয়ে গেছে। একটা নাটও বাকি নাই, একটা তার কাটাও বাকি নাই, যা লাগবে সব এনে হাজির করেছি। যেদিন বানাবো সেদিন বানাবো। তার মানে এত কিছু আমি বানালাম, আমার বানাতে যেটা বাকি আছে সেটারই নাম হলো কিয়ামত। কিয়ামত বানাতে গেলে যা যা লাগবে ওই মালগুলো রেডি করে ফেলেছি। খালি তোরা এবার রেডি হ হিসাব দেওয়ার জন্যে। আমি আল্লাহ যেদিন কিয়ামতকে বানাবো সেদিন তোদেরকে রেডি হতে হবে হিসাব দেওয়ার জন্যে। শুধু আমি লেট করছি তোদের মুখ পানে তাকিয়ে, যাতে করে তোরা এখনো তওবা করে নিবি এবং কিয়ামতের মালগুলিকে রেডি করবি। এখানে আল্লাহ 11টা কথা বলার পর বললেন, ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই সেই কিয়ামতের দিনটা আমার কাছে মওজুদ হয়ে আছে, ডেট হয়ে আছে, রেডি হয়ে আছে, খালি তোরা জানিস না, কেউ জানে না। আল্লাহর নবী বলেছেন কিয়ামত শুরু হবে শুক্রবার এবং কিয়ামত শুরু হবে মুহররম মাসে এবং 10 তারিখে। শুধু এতদূর রাসূল বলেছেন, বাকি কোন সালে হবে এটা বলেননি। মুহররম মাসে হবে, 10 তারিখে হবে, শুক্রবারে হবে। ভেজাল এর দাঁড়াবার জন্য তোমাদের কি স্পেশাল করে বসতে বলতে মোবাইল ছুড়ে দেবো একবার। পাগলা করার লেগে মাথার কাছে এসে দাঁড়িয়ে আছে।
ভাবছি যেন সেলুনে চুল কেটতে এসছে। ওরা ওদের একটু গরম করে না বললে না, শীতে শীতে গা গরম হচ্ছে না ওদের। হ্যাঁ দেখেন কথাটা খেয়াল করেন, আল্লাহ বলছে আমি বানাবো, তাহলে উনি বানাবেন। সব মাল রেডি, আল্লাহর কাছে কোনো জিনিস যে অভাব আছে তা নাই, কিন্তু বানাবেন, তাহলে কিয়ামত হবে। এবার সূরা মুলকে আল্লাহ কি বলছেন? وَيَقُولُونَ مَتَى هَذَا الْوَعْدُ إِن كُنتُمْ صَادِقِينَ। নবীজি যখন কিয়ামতের ভয় দেখাতে লাগলো আমার বেটির দল, ওরে আমার মায়ের দল, বোনের দল, তখন কাফের বেঈমান বলে উঠল, ওয়ায়াকুলুনা, তারা বলল, মাতা হাযাল ওয়াদু, সেই দিনটা কবে হবে যেটা তুমি ওয়াদার কথা বলছো? মাতা হাযাল ওয়াদু ইন কুনতুম সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও ও নবী মুহাম্মদ, সেই ডেটটা একবার বলে দাও, কিয়ামত কবে হবে? আল্লাহ বলেন, নবী হে, আমি তোমাকে যেটা শিখাচ্ছি সেটা ওদেরকে শুনিয়ে দাও। কুল ইন্নামাল ইলমু ইনদাল্লাহি ওয়া ইন্নামা আনা নাসিরুম মুবিন। সেই দিনটা কবে হবে, ওই দিনটা কখন হবে, ওই দিনটা কিভাবে হবে, ওই দিনটা কোন সময় শুরু হবে, এই জ্ঞানটা আমার আল্লাহর কাছে রয়েছে, এটা মানুষের কাছে নাই। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছি তোমাদেরকে ভয় দেখাতে, আমাকে পাঠানো হয়েছে ভয় দেখানোর জন্য, তাই আমি ভয় দেখাতে এসেছি। আমি ডেট তারিখ নিয়ে দাওয়াত দিতে আসিনি, আমি শুধু ভয় দেখিয়ে দেবো, জৈসা করনি वैसा भरनी, ईमान है तो करके देख, ना है तो मर के देख। আমি এসেছি শুধু তোমাদেরকে ভয় দেখানোর জন্যে। হাজি ভাই, আমার বেটিরা পাথর কথা বলে, পাথর কথা বলে। জি কেমন করে? আপনি এইদিকে টান মারেন গাড়ি, রাস্তায় দেখবেন একটা পাথর আছে, বলে দিলে কালিয়াচক আর 3 কিলোমিটার। কথা বললে কি বললে না, বিবেক থাকলে বুঝে নিতে হবে। কালিয়াচক থেকেই বলে দেবে আপনার কলকাতা কত দূর। তাহলে শুধু দরকার আছে বিবেকের। বিবেক যদি গোলমাল করে তো ও বলতে পারবে না, আর বিবেক যদি ঠিক থাকে তো ও বলে দিতে পারবে। তাহলে পাথর কথা বলে, সূর্য কথা বলে, জি বলে। বেটি সূর্য কি বলে শোনো, কোরআনে তোমরা বসে আছো, ইমাম সাহেব দাঁড়িয়ে আছে, আর দুটো চেয়ার নিয়ে এসো। হ্যাঁ, এরা ইমামকে সম্মান করতে লাঠি নিয়ে জালসে উঠবো নাকি? বুড়িয়ে গেছে এখন, হুঁশ হবত নাই, পিঠটা লাগবো সব একদার থেকে। একটা ইমামকে দাঁড় করিয়ে রেখেছে, আমাকেই দেখে ডর লাগছে ইমামকে দেখে। জি তো গোটা কোরআনে 114টি সূরা আছে। কটা সূরা আছে বললাম? 114। 114টি সূরার ভিতরে সময় সময় দন্তস ম অন্তস্থ সময় ওয়াক্ত নামে 2টি সূরা আছে।
একটা ফজর আর একটা আসর, আছে না নেই? কথা বলেন, আছে না নেই? ওয়াক্তের নামে দুটি সূরা আছে, জোহরের নাম নাই, মাগরিবের নাম নাই, এশার নামও নাই। তো এই দুটি ওয়াক্তের ব্যাপারে আল্লাহ এত গুরুত্ব দিলেন কেন? যদি এই ওয়াক্তটার গুরুত্ব দিলেন কেন বলতে যাই তো 2 ঘন্টা কেটে যাবে। খালি আমি এইটুকুন জড়ির বটির মতো একটু জায়গা নিব। সেটা কি? সূর্য কথা বলে, একটা হলো রাতের শেষে নামাজে ফজর, একটা হলো দিনের শেষে নামাজ আসর। একটা হলো রাতের শেষে নামাজ ফজর, একটা হলো দিনের শেষে নামাজ আসর। তাহলে সূর্য কথা বলে প্রতিদিন যখন সূর্য পূর্ব দিকে ওঠে, বিশ্ববাসীকে বলে, ওরে পৃথিবীর মানুষ, তোদের কপাল ভালো, তোরা সৌভাগ্যবান, আবার একটা দিন তোমরা পেয়ে গেলে, এখনো হাতে সময় আছে, তওবা করে লাও, মসজিদে ঢুকে যাও, গাঁজা ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মদ লুডু তাবা দাস ছেড়ে দাও। মেয়েদেরকে বলে পর্দায় ঢুকে যাগে বেটি আমার, এখনো তোরা একটা দিন পেয়ে গেলি। সূর্যটা চলতে চলতে যখন পশ্চিম দিকে ডুবে যায়, তখন পৃথিবীকে বলে, রে পৃথিবীর হতভাগার দল, তোদের একটা দিন কবরের দিকে আগিয়ে গেল। কবর তোর যত দূরের রাস্তা, একদিনের রাস্তা তুই শেষ করে দিলি, অতিক্রম করে দিলি, এখনো তওবা করলি না। সামনে রাত পেয়ে গেছিস, গভীর রাতে উঠে একবার কান, জেনে নে তুই একদিন কবরের দিকে আগিয়ে চলে গেলি, তুই একদিন কিয়ামতের দিকে আগিয়ে চলে গেলি। আমরা এখানে কয়েকটা যুবক নিয়ত করেছি হেঁটে শিলিগুড়ি যাব, নিয়ত করেছি একদিনে যাব না 5 দিনে যাব। কোন কোন জায়গায় গিয়ে থাকবো? আপনার বন্ধু শিলিগুড়ি থেকে যদি ফোন করে কত দূর এলি, তখন বলবো 3 দিনের রাস্তা শেষ করে দিয়েছি, আর 2 দিনের রাস্তা বাকি আছে। তেমনি সূর্য ডুবার সময় বলে, তোর যত দিন আছে কবরে যেতে, তার থেকে 1 দিনের রাস্তা আজকে তুই শেষ করে দিলি, এখনো নিশ্চিন্তে বসে থাকিস না। 2023 সাল চলে গেল, কথা কয় না। 2023 সাল চলে গেল, এতগুলোই লোক চুপ করে আছে, জোরে কথা বলবে তো। 2023 সাল চলে গেল, এটা ভুল। একটা বাচ্চা ছেলে, ওর মা আর ওর আব্বা ট্রেনের সিটে বসে আছে, দুদিকে আর জানলাতে দাঁড়িয়ে আছে। আর ট্রেন যখন মেরেছে টান, তো ফুরক করে একটা মসজিদ দেখতে পেয়েছে, বলছে মা মসজিদটা দৌড়ে চলে গেল। তোর মা হাসছে, বেটা মসজিদ দৌড়ে নাই, তুই দৌড়ছিস। ও ভুল দেখছে কিনা? এটা আমের গাছ দেখেছে, বলছে আমের গাছটা দৌড়ছে। 2023 সাল চলে যায়নি, আমরা 23 সালকে পার করে এলাম, 24-এ ঢুকলাম। 23 যেখানকার সেইখানেই আছে। এই ভুল বুঝে 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 নিজেকে নওজোয়ান মনে হচ্ছে, কিন্তু আমি যে কতগুলো বছর অতিক্রম করে পার করে, কত স্টেশন পার করে চলে আসলাম, আমার আর বেশি দিন নাই এটা ভাবছি না। ভাবছি সবাই দৌড়ছে, আমি দাঁড়িয়ে আছি। এটাই ভুল ধারণা। ভাইয়েরা আমার, কিয়ামত সামনে তত্তর করে এগিয়ে আসছে। এবার কি করে বুঝবেন? একটা উদাহরণ দিব।
সুন্দর করে উদাহরণটা শুনেন। এমন শুনেলেন ফারাক্কার বেরিয়ে যাচ্ছে, এদিকে নদী গঙ্গা বহু দূর থেকে বইতে 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 আসছে। বেরিজার কত দূর, যখন পানির টান জোর বাড়বে তখন বুঝে নিতে হবে বেরিজার বেশি দূরে নাই। এরপরে যখন নিচে পড়বে তখন বুঝতে হবে বেরিজে ঢুকে গেছে। পানির টান যত জোর বাড়বে বেরিজ তত কাছে এসে গেছে। আর যখন নিচে দপ করে পড়বে বুঝে নিতে হবে বেরিজে ঢুকে গেছে। তো আমার নবী বলছেন, যখন দেখবে পৃথিবীতে ব্যস্ততা বেড়ে গেছে, মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন, তার মানে ব্যস্ত হওয়ার একটাই কারণ, পৃথিবী ধ্বংস হবে, কাজকে গোছাতে হবে। কিয়ামত যত কাছে আসবে মানুষ তত ব্যস্ত হয়ে যাবে। এক সময় আজ থেকে 50 বছর আগে আমাদের মুরব্বীরা খালার ঘরে 10 দিন বেড়াতে গেছে, শ্বশুর বাড়িতে 5 দিন বেরিয়েছে, বন্ধু ডেকেছে 3 দিন সেখানে থেকে এসেছে, হেঁটে রাস্তায় গেছে, তারপর মামা খালার ঘরে 1 মাস বেড়াতে গেছে। এখনকার যুবকদের 1 ঘন্টাও টাইম হয় না। সকালে বাইকটা একদিকে স্ট্যান্ড করবে তখনও পর্যন্ত চাবিটা টানা হয়নি, আর বলবে খালা চলে যাব, অনেক ব্যস্ত আছি, বেটা 1 কাপ চা খেয়ে যা, না খালা দোকানে খেয়ে নিব, মা মালটা দিয়েছে ধরে নাও, এটুকু টাইম পাই না। মানুষ এত ব্যস্ত হচ্ছে কেন, তার একটাই কারণ, কিয়ামত কাছিয়ে গেছে, এদেরকে মাল জমা করতে হবে, অল্প সময়ে সমস্ত কাজগুলোকে গোছাতে হবে। বিশ্বনবী বলেছেন, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল, যেদিন সকালে সুর ফুঁকবে ইসরাফিল এবং পৃথিবী ধ্বংস হবে, সেই দিনটার অবস্থা কেমন হবে শুনেলেন? বিশ্বনবী বলছেন, সেই দিনে যতগুলি মানুষ পৃথিবীতে বেঁচে থাকবে, কি যুবক কি যুবতী, কি বৃদ্ধ কি বৃদ্ধা, কি শ্রমজীবী বুদ্ধিজীবী, আর কি ব্যবসায়ী কি কোম্পানি, একদম সকাল বেলায় উঠে প্রত্যেকটি লোক ব্যস্ততার সঙ্গে দৌড়বে। ছাত্ররা স্কুলের দিকে দৌড়বে, কলেজের দিকে দৌড়বে, মাস্টাররা স্কুলের দিকে দৌড়বে, শ্রমজীবীরা কারখানার দিকে দৌড়বে, কারখানা ভোর ভোর চালু হয়ে যাবে। তার মানে পৃথিবীতে যদি 500 কোটি মানুষ থাকে, পৃথিবীতে যদি 1000 কোটি মানুষ থাকে, একটা লোক 1000 কোটির ভিতরে একটা লোক বসে থাকবে না, সবাই নিজের নিজের কাজে দৌড়তে থাকবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বলছেন, দোকানদার দোকান খুলবে, খরিদ্দার দোকানে গিয়ে দাঁড়াবে। কাপড়কে কেন্দ্র করে নবীজি বলেছেন, ও আমার বেটির দল, দোকানে গিয়ে বলবে কাপড়টার গজ কত, বলবে এটার মিটার হলো 500, 700, 1000, পছন্দ হয়ে যাবে, বলবে কাটো তুমি 3 মিটার 5 মিটার কাটো। ও পকেটে টাকা বের করবে, টাকা নোটটা এরকম ধরে থাকবে, আর দোকানদার 5 গজ মেপে কাঁচিটা চাপ দিতে যাবে, ইসরাফিল সুর ফুঁকে দেবে। কিয়ামতের দিন সকালে মানুষ
ব্যস্ততা এত হবে সবাই ব্যস্ত হয়ে যাবে। আর যখনই আশ্চর্য সুর ফুঁকবে তখন মনে পড়বে আজকের কিয়ামতের দিন, কিন্তু আর কোনো উপায় থাকবে না, তওবা কবুল হবে না, মাথা ঠুকলেও কাজ হবে না, মসজিদে সাজদা করতে লাভ হবে না, নাফসি নাফসি করবে মানুষ, বিশ্ব ভূমণ্ডলটা ধ্বংস হবে। এখন দেখেন, আমরা যখন ছোট ছিলাম 12-14 বছর বয়স, এই বয়সটা তো পেরিয়ে এসেছি। আপনাদের ওই ছোট ছেলেদেরকে বলছি বয়সটা তো পার করে এসেছি। তা আমরা সাইকেল নিয়ে গিয়েছি, তখন যুগে সাইকেল হলো খুব দামি যানবাহন। তো ওই দিক থেকে একটা সাইকেল এসছে, তো দাঁড়িয়ে আছে, আসুক, রাস্তাটা খারাপ, ও পার হয়ে যাক, তারপরে আমি যাব। কিন্তু এখন যদি একবার দাঁড়াবো তো এই দিক থেকে একটা গাড়ি, এই দিক থেকে, ওই দিক থেকে একটা টোটো, এই দিক থেকে টোটো, বড় গাড়িটা ব্যাক করতে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। ব্যস্ততায় মানুষ দৌড়বে, কিয়ামতের আলামত। আমি হাসানোর জন্য বলছি না। তো বিশ্বনবী বলছেন যখন ও পড়বে দুঃখ করে তো বুঝবে আজকে কিয়ামত। সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা, সাহাবা রাদিয়াল্লাহু মাজমাইনেরা মসজিদে নববীতে বসে আছে, ওনাকে একটা চেয়ার নিশ্চয়ই বিচারা হাত পায়ে ব্যস্ত। আচ্ছা, 5-10টা চেয়ার তো এনে রাখা দরকার ছিল। অনেক এমনও মানুষ আছে যার হাঁটু ব্যথা আছে। ওনার যেটা বয়স, চেয়ার দিতে হবে। এক একটা বয়সে বাবা আমারও হাঁটু ব্যথা, এখন আপনাদের সামনে বসে আছি, এটা কনকন করছে, সত্য কথা। আমি ঘরে বসলে 2টা চেয়ার নিই, আরেকটা চেয়ারে পা তুলে বসি, কারণ বয়স কাউকে ছাড়বে না, বয়স কাউকে ছাড়বে না। তো যাই হোক, যে কথাগুলো বলছি একটু ধ্যানের সঙ্গে শুনি। তো এই যে ব্যস্ততা, সেই দিন কাছে গেছে। মসজিদে নববীতে বসে কয়েকজন সাহাবী আপসের মধ্যে ফিস ফিস করে কথা বলছেন। মেয়েরা জালসা শুনছে, ওদেরকে বলো যে জালসা শেষ হয়ে গেছে, তোমরা বাড়ি যাও। ওরা আমাকে জালসা শোনাইছে, হ্যাঁ, এরকম সিস্টেম করেছে। কোন সর্দারের পাল্লায় পড়েছি, মেয়েদেরকে নিয়ে এসছে বক্তাকে জালসা শোনানোর লেগে। আজীব ব্যাপার, ওদের চোপা তো বন্ধুই নেই। তো ধ্যান দিয়ে শোনেন। তো কয়েকজন সাহাবী মসজিদে নববীতে বসে আছেন, আর ওরা আস্তে আস্তে করে কথা বলছে, যেন কোন একটা বিপদ চারিদিক থেকে ঘিরে ধরেছে। এখন কি করব, কি করে জান বাঁচাবো, ভয়ে ভীত সন্ত্রস্ত, ঠোঁটগুলো শুকিয়ে গেছে, আর অবস্থাটা ওদের একদম ভয়, চেহারাটা ভয়ের মতো। নবীজি হুজরা থেকে দেখতে পেয়েছেন যে আমার সাহাবীরা সব কি গল্প করছে মসজিদে। আল্লাহর নবী 1 পা 2 পা করে গেলেন, যাওয়ার পর প্রশ্ন করে দিলেন, মা তাজকুরুনা, মা তাজকুরুনা। তখন সাহাবীরা বললেন, হাদিসটা বর্ণনা করছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মা বেটি আমার, হাদিসটা বুখারীর হাদিস, কান করে শুনবেন। আল্লাহর নবী যখন প্রশ্ন করে দিলেন, মা তাজকুরুনা হুযায়ফা রে, তোমরা কি আলোচনা করছো মসজিদে বসে? হযরতে হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি,
হুযায়ফা ইবনে উসাইদিল গিফারি তখন জবাবে বলছেন নাযকুরুস সাআতা ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। নুন দিলেন নাকি মাইকে? এত সুন্দর হলো কি করে? খুব সুন্দর বাজছে এবার মাইক। আমি দেখেছি আপনার মাইকে মাল আছে ভালো, তার মানে ঠগাই ছিল আর কি আগে। তো হুযায়ফা উসাইদিল গিফারিকে জিজ্ঞাসা করলেন তোমরা কি করছো? ওরা কি বললেন? আমরা কিয়ামতের কথা চিন্তা করছি। তো দেখছি এদের মুখ শুকিয়ে গেছে, ভয় খেয়ে গেছে। আল্লাহর নবী বলছেন ফাইন্নাহু লান তাকুমা ফাইন্নাহু লান তাকুমা হুযায়ফা, ওই কিয়ামত কোনদিন হবে না হাত্তা তারাউনা আসরাতা আয়াতিন, যতদিন তোমরা 10টা জিনিস না দেখবে ওটাকে কিয়ামত বলে মনে করিও না। ওটা কিয়ামত নয়, ওটা কিয়ামত নয়, ওটা কিয়ামত নয়। যখন তুমি 10টা জিনিস দেখবে তো ওটাকে কিয়ামত মনে করবি। যতক্ষণ না 10টা জিনিস চোখে দেখবে ওটা কিয়ামত মনে করিও না। আর এক জায়গায় বলেছেন খামসা আসারা খাসলাতান মিন উম্মতি, আমার উম্মতের কাছে যখন তোমরা 15টা জিনিস দেখবে তো জেনে নাও পৃথিবীটা ধ্বংসের কাছে পৌঁছে গেছে। জনসাধারণের মাল নেটারানো লুটে খাবে, আমানতের খিয়ানতি চলবে, জাকাতকে জরিমানা মনে করবে, আর মেয়েদের বশীভূত হয়ে পুরুষরা দুনিয়া করবে। দিনের শিক্ষা বাদ নিয়ে বেদিনী শিক্ষার প্রচার প্রসার চলবে। মাকে ধুমকে কথা বলবে, বাপকে ছিড়কে ছিড়কে কথা বলবে ছেলেরা, বন্ধুকে ভালোবাসবে, মসজিদে বসে বসে জোরে জোরে বটুখানা ক্লাবের মতো গল্প করবে। আর গায়ের নেতা হবে চরিত্রহীন লম্পট লোকেরা, মাতাল জুয়ারিরা গায়ের বিচারক হবে। আল্লাহর নবী বলছেন তখন মানুষ মানুষকে মারের ভয়ে সম্মান করবে, আর ঘরে ঘরে গান বাজনা বেড়ে যাবে, আর মা যুবকেরা মদের বোতল নিয়ে পাগল হয়ে যাবে, আর রেশমের পোশাক পরবে। এমন একটি জামানা আসবে তখন জেনে নাও যে কিয়ামত কাছিয়ে গেছে। 15টা যে বললাম কোনটা বাকি আছে বলেন? কোনটা বাকি আছে? কোনটা বাকি? এবার 10টা যেটা রানিং কিয়ামত সেটা কি? আল্লাহর নবী বলছেন দাজ্জাল কানা পৃথিবীর বুকে আসবে। ওই দাজ্জাল এমন একজন হবে বন্ধুরে, দাজ্জালের চেহারা হবে সুঠাম মজবুত, ওর একটা চোখ থাকবে আর একটা চোখ কানা হয়ে ঝুলবে। আপনারা ইউটিউবে দাজ্জালকে দেখেছেন? মাঝে খালি একটা চোখ করে দিয়েছে। আল্লাহ মাফ করুক, ইউটিউবাররা থাম্বনেল তৈরি করতে খুব ভালো পারে। এক খাবিস মুর্শিদাবাদের, ও আবার হাত পায়ের মুখ জিভ তৈরি করেছে। সূরা ইয়াসিনে যে কথাটা আছে না, আলিয়াউমা কি নাখতিমু আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাতের জিভ দাঁত করেছে। আল্লাহ এদেরকে যে কোন জায়গায় দিবে আল্লাহ জানে। তো দাজ্জালের ছবি করেছে যে একটা এখানে
চোখ দিয়েছে, কিন্তু ও খবিসকে হালাকে হুঁশ নেই যে দাজ্জালের দুটি চোখ থাকবে, ওর চোখ দুটো থাকবে কিন্তু একটা কানা, এটা ঝুলবে এরকম হয়ে, একটা চোখ কানা থাকবে, তুই একটা চোখ করে দিয়েছে। এই দাজ্জাল কি করবে? সারা বিশ্বে করবে এবং সে নিজেকে আল্লাহ দাবি করবে, তার কাছে জান্নাত জাহান্নাম থাকবে, মানুষকে মারবে, আল্লাহ বলে যে দাবি করবে তাকে জান্নাতে দেবে, যে ওকে আল্লাহ বলবে না ওকে কতল করে দেবে, আবার কতল করতে যাবে পারবে না, ওখান থেকে চলে যাবে, তার জান্নাতটা জাহান্নাম, তার জাহান্নামটা জান্নাত। আল্লাহর নবী দাজ্জালের ফিতনা থেকে নিজেকে বাঁচাতে বলেছেন। আল্লাহর নবী বলেছেন তোমরা দোয়া করো দাজ্জালের ফিতনা থেকে বাঁচো। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো সালাত, সেই সালাতের ভিতরে বিশ্বনবী কি নফল কি ফরজ কি সুন্নত সব নামাজের শেষে দাজ্জালের ফিতনা থেকে দোয়া চেয়েছেন, পানা চেয়েছেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আযাবুল কবর থেকে চেয়েছেন, ফিতনায়ে মাসিহিদ দাজ্জাল থেকে চেয়েছেন। তাহলে সেই দাজ্জাল আসবে। আর কে আসবে? 2 নম্বরে দুখান। দুখান মানে হলো ধোঁয়া। দাজ্জাল এখন এসেছে? আর হ্যাঁ না বলে না, আসেনি। দেখেন এইখানে জালসা হবে, মৌলবীরা আসবে, তো এই প্যান্ডেল করো, মাইক আনো, দরাদরি করো, তো নামাজি মুসাল্লিরা করছে। যদি এখানে সিপিএম এর মিটিং হয়, সিপিএম এর কোন নেতা আসে, তো সিপিএম যারা করে সেই ছেলেরা দরাদরি করবে। আর তৃণমূলের যদি কোনো মিটিং এর ডেট হয়, তাহলে তৃণমূল যারা করে তাদের ছেলেরা কি করবে? দরাদরি করবে। তো দাজ্জাল এখন আসেনি, কিন্তু দাজ্জালের অনুসারীরা পৌঁছে গেছে, পৃথিবী তৈরি করছে। জি, মাসিহ দুজনকে বলা হয়েছে, মাসিহ ইবনে দাজ্জাল, মাসিহ ইবনে মারইয়াম। তো এই যে ইসরাইল লড়াই করছে ফিলিস্তিনের সঙ্গে, ওরা দাজ্জালের অপেক্ষা করেই করছে, ওরা দাজ্জালের দিকে ভিড়ে যাবে। আর যত নাসারা আছে, ওস্তাদ খ্রিস্টান, এরা সব আপনার কিনা হযরতে ঈসা আলাইহিস সালামের দিকে ভিড়ে যাবে। তো কি হলো? দাজ্জাল আসবে। এরপরে দোকান, দোকান মানে হলো ধোঁয়া। ওই ধোঁয়াটা কেমন ধোঁয়া? যেমন ঘন কুয়াশা হলে কাছের মানুষ কি দেখা যায় না, এত ঘন কুয়াশা 10 হাত দূরে লোককে দেখা যাবে না, গাড়ি চালানো বড় কষ্ট হয়ে যায়। তো আল্লাহর নবী বলছেন এই রকম একটি ধোঁয়া আসমান থেকে পৃথিবীতে আসবে। ওই ধোঁয়াটা 40 দিন অবস্থান করবে। ওই ধোঁয়াটা এত ঘন হবে একে অপরকে দেখতে পারবে না, পাবে না, চিনতে পারবে না। এই অবস্থায় তারা ওই ধোঁয়ার ভিতরে 40টা দিন কাটাবে। মুফাসসিরিনরা বলেন ওই অরিজিনাল ধোঁয়াটা আসতে এখন বাকি আছে, কিন্তু তার আগের ধোঁয়াটা এখন পৌঁছে গেছে। এখন দুইটি জিনিসে পৃথিবীকে অন্ধ করে দিয়েছে। সেই দুটি জিনিস কি? একটা হলো রাজনীতির ধোঁয়া, আর একটা হলো অর্থের ধোঁয়া। টাকা পয়সা এমন একটা জিনিস, টাকার জন্য বিবিকে মেরে দিয়েছে, বাপকে মেরে দিয়েছে, ভাইকে লাশ বানিয়ে দিয়েছে। তার মানে তার দিলের ভিতরে এত ধোঁয়া ঢুকে গেছে। টাকা নামে ধোঁয়া, রাজনীতি নামে ধোঁয়া। সে নিজের মায়ের পেটে
ভাইকে চিনতে পারছে না, আব্বাকে চিনতে পারছে না। আল্লাহর নবী বলেছেন পৃথিবীর শ্রেষ্ঠ হলো আপনার সঙ্গিনী নেককার সালেহা বিবি। সেই বিবিকে টাকার দায়ে মেরে দিছে, জ্বালিয়ে দিছে, পুড়িয়ে দিছে। তার মানে অরিজিনাল ধোঁয়াটা বাকি আছে, তার পূর্বের ধোঁয়াটা পৃথিবীতে বইছে। আর অরিজিনাল দাজ্জাল বাকি আছে। কিন্তু এখন মানুষ দুনিয়ার চোখটাতে দেখতে পেয়েছে, আখিরাতের চোখটা অন্ধ হয়ে গেছে। আর সাহাবীদের দুটি চোখ ছিল, এক চোখে পৃথিবী দেখতেন, আর এক চোখে ঈমানের চোখে তারা আখিরাত দেখতে পেতেন। তো আমাদের এই জামানার সব কানা দাজ্জাল হয়ে গেছে, আখিরাতের চোখটা কানা হয়ে গেছে, আর দুনিয়ার চোখটা খোলা আছে। নাম্বার 3, দুব্বাতুল আরজ বলে একটা প্রাণী আল্লাহ পৃথিবীতে পাঠাবেন। দুব্বাতুল আরজ যেটা কেমন হবে তাফসীরে মাজাহিরে দিয়েছেন। আর তার দেহটা হবে উটের মতো, পেছনকার পা হবে উটের মতো, সামনের পা হবে বাঁদরের মতো, মুখটা হবে মানুষের মতো। ডান হাতে থাকবে মুসার লাঠি, বাম হাতে থাকবে সুলাইমানের আংটি, কিংবা ডান হাতে থাকবে সুলাইমানের আংটি, বাম হাতে থাকবে মুসার লাঠি। বিদ্যুতের থেকেও তার গতি বেশি হবে, মুহূর্তে পৃথিবীকে চক্কর মারবে। এই রকম একটা প্রাণী আল্লাহ পৃথিবীর মাটিতে পাঠাবেন, তাকে দুব্বাতুল আরজ বলা হচ্ছে। এই পৃথিবীতে এই প্রাণীটা ভ্রমণ করবে। 3টে হয়ে গেল। 4 নম্বরে, এই সিচুয়েশন হওয়ার আগে এটা নাম্বারে আসবে না, কিন্তু ইমাম মেহেদী চলে আসবে। ইমাম মেহেদী থাকবে, আর দাজ্জাল যখন এসে যাবে বন্ধু, তো দাজ্জালের সৈন্য হবে কে? দাজ্জালকে শক্তি বাড়াবে কে? দাজ্জালের ক্ষমতা বাড়াবে কে? দাজ্জালের পেছনে থাকবে কে? যারা পৃথিবীর বুকে কলহ বিবাদ করতে ভালোবাসতো, তারপরে পরে তাদের কাছে ইয়াজুজের দল চলে আসবে, মাজুজের দল চলে আসবে। আর কি হবে? ওয়ায়াজুজা ওয়া মাজুজা। আল্লাহর নবী বলছেন ওই ইয়াজুজ মাজুজের দল সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে। তারা যেখানে যা পাবে ভক্ষণ করবে। তারা কার? মানুষের লুটে পুটে খাবে, কাউকে শান্তিতে বাস করতে দেবে না, আর কলহ বিবাদে বিশ্বটাকে ভরে দেবে। তারা কোথায় আছে? সূরা কাহফের তাফসীর দেখতে গেলে তাদের খবরটা পাওয়া যায় পৃথিবীর পূর্ব উত্তর কোণে জাপানের দিকে। কেন? যে একজন বাদশা জুলকারনাইন তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছিলেন এবং আল্লাহ তাকে পৃথিবীর বাদশা বানিয়েছিলেন। পশ্চিমে যখন গেল সূর্য ডুবার জায়গায়, তো কিছু লোককে দেখলো যে কাদাতে মাটিতে পড়ে আছে কোরআনের কথা। তো আল্লাহ বললেন, এ জুলকারনাইন, তুমি ইচ্ছা করলে ওদেরকে আযাব দিতে পারো, ইচ্ছা করলে মাফ করতে পারো। তারপরে যখন আবার পৃথিবীর পূর্বে চলে গেল সূর্য উদীয়মান জায়গাতে,
সেই উদস্থল জায়গাতে উদীয়স্থল জায়গাতে যখন পৌঁছে গেল, তখন সেই উদীয়স্থলে গিয়ে দেখছে কিছু লোক কাদাতে লটাপটি করছে। আল্লাহ বললেন, এই জুলকারনাইন, তুমি মারতে পারো, বাঁচাতে পারো। তুমি কিছু করলেন না। সেই লোকেরা ওকে ঘিরে ধরলো। ও বাদশা জুলকারনাইন, এই যে বড় বড় পাহাড়গুলো আপনি দেখতে পেয়েছেন, ওই পাশে একটা দল রয়েছে, সব সময় কলহ বিবাদে মেতে রয়েছে, ভয় লাগছে, আপনি এখানে প্রাচীর করে দেন। উনি লোহাকে দিয়ে প্রাচীর করে দিলেন। ইয়াজুজ মাজুজের দল ওই প্রাচীর টপকে আসতে পারছে না, তবে চলে আসবে। রাসূলুল্লাহ সাল্লামের জামানায় প্রতিনিধি পাঠানো হয়েছিল কিনা জানা নাই, তবে হযরত উমরের জামানায় ওখানে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল, ওখানে পর্যটক পাঠানো হয়েছিল খবর আনার জন্য। উমর আমিরুল মুমিনের জামানায় যখন খবর আনা হলো, তো কি বললেন? আমিরুল মুমিনিন, যে খবরটার জন্য আপনি পাঠিয়েছিলেন ইয়াজুজ মাজুজের খবর নিতে, আমরা তাদেরকে দেখতে পাইনি, তবে কলহ বিবাদের আওয়াজ পেয়েছি। আর একটা জায়গায় যেন লোহাটা অতি ক্ষীণ হয়ে ফুটো হয়ে গেছে এবং সেখানে লোহার সরঞ্জাম পড়ে থাকতে দেখেছি। আমিরুল মুমিনিন, আমরা আইডিয়া করেছি ওখানে ইয়াজুজ মাজুজের দল আছে। আল্লাহর নবী বলছেন, ওই ইয়াজুজ মাজুজের দল পৃথিবী মানুষের ভিতরে ছড়িয়ে যাবে। তাদের কাজ হবে কলহ বিবাদ করা, পৃথিবীকে শান্তিতে তারা থাকতে দিবে না। এদের সঙ্গে কিছু লোক কাজ করবে। আপনারা সবাই নিজের নিজের গ্রামটা দেখেন। আমি আমার গ্রামটা ধ্যানের সঙ্গে দেখছি। ধ্যানে মনে নিজের নিজের গ্রামকে দেখেন। দেখেন ওই গ্রামে 500 লোক আছে। 500 লোকের মধ্যে 1-200 ব্যবসা করে, 20-50 জন চাকরি করে, 1-200 এটা ওটা খেটে খুটে খায়, 8-10 জন ভিক্ষা করে। এরকম বিভিন্ন লোক নিয়ে গ্রাম হয়েছে। কিন্তু তারই ভিতরে দেখবেন বেশ কিছু লোক আছে গাঁকে সবসময় অশান্তি রাখতে ভালোবাসে। খালি ঝগড়া লাগাবে, মসজিদে ঝগড়া, মাদ্রাসায় ঝগড়া, যেখানে কাজ চলবে ভালো কাজ ওখানেই ঝগড়া। এই মাইন্ডের লোক আছে। বলছে যারা শুধু ঝগড়া লাগায় এরা দাজ্জালের সৈন্য হবে। মানে ওদের মাইন্ডটাই ওরকম তৈরি হয়ে গেছে। তাহলে 1 নম্বর হলো দাজ্জাল, 2 নম্বর হলো ধোঁয়া, 3 নম্বর হলো দুব্বাতুল আরজ, 4 নম্বর হলো ইয়াজুজ মাজুজ। এই ইয়াজুজ মাজুজ যখন থাকবে, আল্লাহর নবী বলছেন নুজুল ঈসা ইবনে মারইয়াম, হযরতে মারইয়াম আলাইহিস সালামের ছেলে হযরতে ঈসা চতুর্থ আসমান থেকে তত্তর করে পৃথিবীর মাটিতে আসবে। আসবে তো আসবে কোথায় আসবে? এটা আসবে ফিলিস্তিনের মাটিতে, মসজিদে আকসার ওখানে তিনি নামবেন এবং 2 দিকে 2টি ফেরেশতারা ঘাড়ে হাত দিয়ে নামবেন এবং আসবেন কোন দিক থেকে? পশ্চিম দক্ষিণ কোণে আসমান থেকে তিনি তত্তর করে মাটিতে নামবেন এবং উনি নামার পরে পরে এসে দেখবেন ইমাম মেহেদী মেহনত করছে। যখন ঈসা আলাইহিস সালাম পৃথিবীর বুকে আসবেন, তখন মুমিনদের বুকের বল বাড়বে এবং ঈমানদারদেরকে নিয়ে, ইমাম মেহেদীকে নিয়ে ঈসা আলাইহিস সালাম মুমিনদেরকে নিয়ে গোছিয়ে আগে বাড়তে শুরু করবে। তারপরেও দাজ্জাল আর ইয়াজুজ মাজুজের জ্বালা যন্ত্রণায় টিকা বড় কঠিন হয়ে যাবে। তখন ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, হে আল্লাহ রব্বুল আলামিন, এই পৃথিবীর বুকে
আর জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারছি না। তুমি আমাদের রব, ইয়াজুজ মাজুজের ব্যাপারে তুমি যদি সাহায্য না করো তাহলে আমাদের দ্বারা ক্ষমতায় হচ্ছে না। আল্লাহ দোয়া কবুল করবেন। আর ওই বেঈমানদের ঘাড়ে, এই মেরুদণ্ড হাড়ের কাছে, মেরুদণ্ড রিড় হাড্ডির কাছে একটা করে বড় বড় ঘা হবে, এত বিষাক্ত ঘা হবে, ওই ঘায়েতে একদম সব মরে লাশ বেনে যাবে। দুষ্ট বেঈমান চোর লম্পট দাগাবাজ ইয়াজুজ মাজুজের যত কলহ বিবাদের দল আছে, এক বেঈমান পৃথিবীতে বেঁচে থাকবে না। ঘাটে মাঠে লাশ আর লাশ, বাজারে মার্কেটে লাশ আর লাশ। কটা দাফন করবে আর কটা ব্যবস্থা নেবে। আবার ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পারছি না এত লাশের ব্যবস্থা নিতে, এরা পচে যাবে, গলে যাবে, বিশ্বটা নোংরা হয়ে যাবে। মাবুদ তুমি ছাড়া এদের কেউ ব্যবস্থা নিতে পারবে না। আল্লাহর নবী বলছেন, যখন দোয়া কবুল হয়ে যাবে, সমুদ্রের ভিতর থেকে একদল পাখি আসবে, হাজার হাজার লাখ লাখ পাখি। ওই পাখিতে এক একটা পাখিতে 3খানা করে লাশ টেনে নেবে। দুই পায়ের পাঁজে দুটি ধরবে, আর ঠোঁটে একটি ধরবে, আর 3টে করে লাশ নেবে। আবার সমুদ্রের বুকে চলে যাবে। পৃথিবীর বুকে একটাও লাশ থাকবে না। যখন একটাও লাশ থাকবে না, তখন মুষলধারে বৃষ্টি হবে। ওই বৃষ্টিটা চলবে কতদিন? 40 দিন পর্যন্ত বৃষ্টিটা হবে। বৃষ্টি শেষ হয়ে ধুয়ে মুছে একমাত্র ঈমানদার ছাড়া বেঈমান কেউ থাকবে না। ইয়াজুজ মাজুজের কি তীর আর কামান, যত লোকড়ি ছেড়ে যাবে, সেই জামানার লোক 40 বছর পর্যন্ত জ্বালানি করতে পারবে। তবে অতদিন পৃথিবী থাকবে কিনা তা ঠিক নাই, তবে 40 দিন পরিমাণ তাদের জ্বালানি তাদের কাছে থেকে যাবে। এখন হবে কি, আর কিছু বাকি থাকলো না। এবার 6টা হয়ে গেল। 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর একসঙ্গে নবীজি বলেছেন, সালাসাতা খুসুফিন, 3খানা ভূমিকম্প হবে। খুসুফিল মাগরিবি, খুসুফিল মাশরিকি, খুসুফিল জাজিরাতিল আরাব। খুসুফিল মাশরিকি, খুসুফিল মাগরিবি, একটা পূর্ব দিক থেকে ভূমিকম্প পশ্চিম দিকে চলে যাবে, একটা পশ্চিম দিকের ভূমিকম্প গুড়গুড় করে পূর্ব দিকে চলে যাবে, আর একটা ভূমিকম্প জাজিরাতিল আরাব বলতে আরব দেশের যে কোনো সমুদ্র দ্বীপ থেকে হবে। যখন 3টে ভূমিকম্প হয়ে যাবে, আল্লাহর নবী 9 নম্বরে বলছেন, ওয়াতুলুস শামসু মিনাল মাগরিবিহা, তখন পশ্চিম দিকে সূর্য উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এমন সময় আল্লাহর নবী বলছেন, ওয়া তাখরিজুন নারা বিল ইয়ামান, ইয়ামান প্রদেশ থেকে কিংবা ডান দিক থেকে একটা আগুন ফেটে অগ্নিগিরি বের হবে। ভয়ানক আগুন চিল্লাবে, গর্জন মারবে, উঁচা হয়ে চলবে। ওই আগুনটা 2 ভাগ হয়ে সারা পৃথিবীটাকে ঘিরে নেবে, এবং আস্তে আস্তে তাদরিসুন নাসা ইলাল মাহশার, সমস্ত মানুষগুলিকে কিয়ামতের ময়দানে জমা করে দেবে। 10টা কথা নবীজি বললেন। তার মানে কিয়ামত হবে, কোনো ঘাবড়াবার কিছু নাই, টেনশন করারও কিছু নেই। আল্লাহ কোনো গোলামকে ছাড়বেন না। তো আমি আপনাদের সামনে
যে কথাগুলি বললাম সেগুলো হচ্ছে কিয়ামত রানিং। আর আগের যেটা বললাম ইজাতু খিজাল ফাইয়ুদু বালান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান, তার মানে ওই 15টা জিনিস এমন যে কিয়ামত আসছে, এসে গেছেও বলা যাবে, এটা কিয়ামত রানিং হয়ে গেছে।